আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড় টক, তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ। সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে একদম স্পেশালি অন্যরকম, একদম টাটকা টাটকা জাম মাখিয়ে খাবো, তাও আবার গাছ থেকে পেরে, আমার শ্বশুরের গাছ। আমরা পুরোপুরি ভিডিও দেখার পরে যদি জিহ্বাতে জল না আসে তাহলে আমাকে অবশ্যই ভিডিও তোমরা আর দেখবে না। আর বন্ধুরা, তোমরা বিশ্বাসই করতে পারবে না, মানে এত মজা হয়েছিল। আমার শ্বশুরবাড়ির সবাই খেয়ে অনেকটা পরিমাণের প্রশংসা করেছিল যে জাম মা খাইতে পারিস, আবার এত মজা করে। সব জাম ফুরিয়ে গেছে, বাট আমার শ্বশুরের জাম এখনো রয়ে গেছে। বাট ভিডিওটা কিছুদিন আগের, এখনই না, মানে কয়েকটা দিন আগের। তো তারপরে দেবরকে আমি গাছে তুলে দিয়েছিলাম, দেবর আমাকে অনেকগুলো জাম পেড়ে দিয়েছে। তারপরে আমি জামগুলো নিয়ে এসে কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি কুচি কুচি করে দা দিয়ে। তারপরে আমি একটু সামান্য মরিচের গুঁড়া রেখে দিয়েছি, মানে দুইটাই মিক্স করে দিলে অনেকটা পরিমাণের মজা লাগবে, কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা। তারপরে আমি একটা কাঁচা লেবু দিয়েছি, আর এই লেবুটাই কিন্তু অনেকটা পরিমাণে ঘ্রাণ আর অনেক রস রয়েছে, দেখতে পারবেন আপনারা। তারপর দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, জামগুলো অনেক পাকা আর অনেক কালো কালারের, কুচকুচ করতেছে যেন দেখেন। আর অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করে, আপু নতুন নতুন শ্বশুর বাড়ি কেমন লাগতেছে? আসলে আপু কেমন লাগে বুঝতেইছেন না, আসলে বাবার বাড়ি ছেড়ে থাকা অনেক কষ্টের। যারা যারা বিয়ে হয়েছে তারা হয়তো বুঝতে পেরেছে, আগে বুঝতাম না, এখন অনেকটাই বুঝি সব কিছু। আসলে মা বাবা, নিজের বাবা মা যতটুকু সহ্য করে তার যদি এক কোনা শ্বশুর শাশুড়ি সহ্য করতো, তাও আমি কি বলতাম। যে যাই বলুক, মা বাবার মতো এক কোনাও সহ্য করে না। হয়তো আছে, লাখের মধ্যে একজন আছে তার শ্বশুর শাশুড়ি অনেক ভালো। আমি আমার শ্বশুর শাশুড়িকে খারাপ বলতেছি না, বাট সবার কথাই বলতেছি। আসলে সময় তো সবার খারাপ থাকে না, সময় ভালো হয় কিছুদিন, খারাপ হয় কিছুদিন, ভালো মন্দ মিলেই তো জীবন, তাই না? তাই সবকিছুই মেনে নিতে হবে। কিন্তু যতই সবকিছু বলি না কেন, কখনো কখনো যেন না ধৈর্য আসে না। তো যাই হোক, ওসব কথা বাদ দিয়ে চলেন এখন আমরা জাম মাখানাতে চলে যাই। আজকে আমার হাজবেন্ডের হুট করে অনেক জ্বর এসে গেছিল, তারপরে দোকানে গেছিল সকালে, আর দেখি একটু আমি জাম্মা খাইতে বসি, আর দেখি দুপুরেই চলে আসছে। আজকের জাম্মাখানা কে কে খাবে জানেন? আমার শাশুড়ি, আমার দেবর, আমার ননদরা, আমি, আমার হাজবেন্ড, সবাই খাইবে। আর এবং কি সবাই প্রশংসা করেছে। এই রেসিপিটা কিন্তু আমি নিজে নিজে বানাই নাই, আসলে আমি ইউটিউব দেখে শিখে আর কিছুটা মিস করছি নিজের বুদ্ধি। তো আমি নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কা, লেবু, চিনি, লবণ। তো সবচেয়ে বেশি মজা হয়েছে কিসের জন্য জানেন? লেবু যদি একটু কাসুম দেন হালকা, আরও টেস্টি হয়, বাট আমাদের কাছে কাসুম ছিল না। আবার অনেকেই বলে যে আপু তোমার হাজবেন্ডকে তো আর ভিডিও দেখি না, মানে সে কি তোমার সাথে ভিডিও করতে চায় না? ওই রকমই ভিডিও করতে চায় না, মানে আসলে সে ভিডিওর সামনে এসে আনইজি ফিল করে মনে হয়। আর তার সময়ই নাই, বাট সময় থাকলে ওই রকম ভিডিওর সামনে আসে না। বাট আমি যখন একটু বলি তখন আসবে, ঠিক আছে, বাট ঘুরতে যায় না, গেলে পারে অবশ্যই আসবে। আপনাদের যদি হয় ভিডিও দেখতে মন চায় তাহলে অবশ্যই বলবেন কমেন্টে, আমি ওকে বলবো যে তোমাকে সবাই দেখতে চাইছে, সবাই একটু ভিডিও চলে আসো আমার সাথে। আমি বাসায় থাকি, আর মাঝে মধ্যে কোনো একটা রেসিপি বা ঘুরতে গেলে কাজ কাম শেষ করার পরে সংসারে, তারপরে ভিডিও এডিটিং করি। আর ও তো বাইরে থাকে, আসলে সময় পায় না, 10টায় যায় সকাল, আর রাত 10টা 10:30টায় আসে। প্রথমে কিন্তু আপনারা জামগুলো অবশ্যই হাত দিয়ে আগে চেটে নেবেন। যত চেষ্টা করবেন তত কিন্তু মজা, বাট বিচিগুলো কিন্তু আমানই রাখতে হবে। যে আজকে কিন্তু জাম মাখানাটা আসলেই মজা, মানে আমার কাছে এত পরিমাণে ভালো লেগেছে যে আপনাদের আমি শুধু বারবার এটাই বলতেছি। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ জামের দিন আসলে এরকমভাবে একটা বার অন্তত জাম মাখিয়ে খাইবেন আর আমাকে বলবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকু। তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ, সবার জন্য দোয়া রইল।